দাদার জন্মদিনের এই দিনটা হচ্ছে আমার কাছে ভীষণ স্পেশাল, কারণ আজকে হলো আমার প্রিয় মানুষটার জন্মদিন। সো হ্যালো এভরিওয়ান, পিউ লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আমি ভেবেছিলাম আজকের দিনটা ভীষণ মেমোরেবল করে রাখার জন্য ভিডিওটা সকাল থেকে শুট করব, কিন্তু আমি একদমই ভুলে গেছি। তো তারপরে আমি বিকাল 4টে থেকে শুরু করলাম ভিডিওটা, আর এখন আমি এই মাংসগুলোকে ভেজে রাখছি, কারণ রাতে হবে চিলি চিকেন। আর আমি যেহেতু চিলি চিকেন বানাতে পারি না, তাই ঝিলিক দিদি কাছ থেকে ফিরে এসে করবে, তাই জন্য আমি মাংসগুলোকে ভালো করে একটু ভেজে রাখছিলাম যাতে এসে তাড়াতাড়ি করে নিতে পারে। আর এর মধ্যেই মাংস ভাজতে ভাজতে আমি একটু ভুট্টা খেয়ে নিলাম। আর এই ভুট্টাটা খাওয়ার পরে পরের দিন না আমার গাল দুটো প্রচণ্ড ব্যথা ছিল, দুদিকের মারি। তারপরে ওপরে গিয়ে দেখলাম যে পায়েস বানানো হচ্ছে বার্থডে বয়ের জন্য, সেটা আন্টি বানাচ্ছে। জন্মদিন বলে কথা, একটু পায়েস না হলে কি হয়? জন্মদিন তো ইনকমপ্লিট থেকে যাবে, তাই না? আর এইদিকে দেখো বাইরের অবস্থা, এখন বাজে 4টে, আর এর মধ্যে এত পরিমাণ মেঘ করেছে মনে হচ্ছে যেন রাত্রির হয়ে গেছে। আর তারপরে আমার ছোট্ট ননদিনীর আবদার হচ্ছে আমার হাতে সে পপকর্ন খাবে, অন্য কারোর হাতে খাবে না। তো যাই হোক, তার আবদার বলে কথা, তো তার জন্য একটু পপকর্ন বানিয়ে নিলাম। আর তারপরে আমরা একটুখানি খেয়ে নিলাম পিৎজা, এটা এনেছিল কাকু। তারপরে বলো তোমাদের কার কার পিৎজা খেতে ভালো লাগে, শুনি। আর এখন বেশ দেরি হয়ে গেছে, আমাদের খুব তাড়াতাড়ি খাবার দাবার শেষ করে যেতে হবে ঘর ডেকোরেশন করার জন্য, না হলে অনেক টাইম লেগে যাবে। আর এই দেখো তারপরে আমি পুচকিগুলোকে সঙ্গে নিয়ে চলে এসেছি ওপরে, একদম তাড়াতাড়ি করে সাজিয়ে নিতে হবে, অনেকগুলো বেলুন আছে। আর এই যে আমার ছোট্ট ননদিনী পাখি, এ তো কাজ করতেই দিচ্ছে না, ওকে কোনো রকমভাবে আমি ম্যানেজ করতে পারছি। তাই জন্য ওকে একটু টিভি দেখানোর লোভ দেখিয়ে, কার্টুন দেখানোর কথা বলে কোনো রকম একটু শান্ত করে আমরা একটু সাজাতে চেষ্টা করছিলাম, কিন্তু ও এসে সব ঘেঁটে দিচ্ছিল বারবার। তাই জন্য ওকে একটু বিজি করে দিলাম টিভিতে। আর তারপরে আমরা দুজনে সাজাচ্ছিলাম, তারপরে আরও দুজন এসে যোগ দিয়েছিল আমাদের সাথে। ওদের ক্লিপগুলো নেওয়া হয়নি, কারণ তখন এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম যে ভিডিও বানানোর কথা মনে ছিল না। মানে অনেক রাতও হয়ে গেছিলো, সবার বাড়ি আসারও টাইম হয়ে যাচ্ছিলো, আর এদিকে কিছুই হয়নি। তো যাই হোক, এত দূর হয়েছে এখনও অবধি, আর ও দেখছে বসে বসে কাটে। আর সত্যি বলতে এই দিনটা আমার কাছে না ভীষণ বেস্ট কেটেছে, মানে খুব আনন্দ করেছি বাচ্চাগুলোর সাথে, আমি কখনোই ভুলবো না। মানে এত আনন্দ করেছি সবার সাথে। বেশ বাড়িতে অনেকগুলো বাচ্চা থাকলে না টাইম কখন কেটে যায় বোঝাই যায় না। মানে আমি এত লোকজন ফ্যামিলিতে আমার বাড়িতে কখনো পাইনি, কিন্তু এখানে আসলে না কীভাবে যে টাইম কেটে যায় আমি নিজেই বুঝতে পারি না। সবার সাথে গল্প করতে করতে, হাসতে হাসতে, খেলতে খেলতে দিব্যি সময় কেটে যায়। আর এই যে গোছাচ্ছি দেখো, আরেকজন ক্যামেরাম্যান দেখো মানে যাচ্ছে তাই একেবারে, ওর যা ইচ্ছে করছে। তো যাই হোক, এই জায়গাটার জন্য একটু ইনকমপ্লিট থেকে গেছে, একটা জিনিস কম পড়ে গেছে, তাই জন্য ওটা বাদ দিয়ে আর সব বেলুনগুলোকে লাগিয়ে নিয়েছে চারিদিকে। আর ওটা ঝিলিক দিদি নিয়ে আসার পরেই সাজানো হবে। আর তার মধ্যে বসে গেছি বাচ্চাগুলোর সাথে এই যে কির বিকির খেলার জন্য। এটা কোন জন্মে মানে কোন ছোটবেলায় খেলেছি টোটালি ভুলে গেছি সব, তাও আবার ওদের সাথে পড়ে বেশ আনন্দ লাগছিল। আর তারপরে অ্যাট লাস্ট চলে এলো সেই মুহূর্ত যেটার জন্য আমার এত অপেক্ষা, এত খাটাখুটনি, এত কিছু আনন্দ। আর এদিকে সোনাও একটা বেলুন ফাটার আওয়াজে ভয় পেয়ে গেছে, তাই জন্য পুরো কেঁদে দিয়েছে। আর তারপরে সবাই একসাথে হুল্লোড় করে আনন্দ করতে করতে আমরা কেক কাটিং করলাম। তারপরে রাতের বেলা তো খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো যাই হোক, সবাই কাছ থেকে ফিরে অনেক টায়ার্ড, মানে সবাই বেশ ক্লান্ত, কিন্তু বাচ্চাগুলোর মুখ দেখে মনে হচ্ছে ওদের ফুল এনার্জি। তো কেক কাটা হয়ে গেল। আর সত্যি কথা বলতে না, আমার কারোর বার্থডে থাকলে না তাকে একটুখানি খুশি দিতে পারলে আমার ভীষণ ভালো লাগে। আর সেখানে যখন আমার প্রিয় মানুষটা থাকে, তাহলে তো সেই সেলিব্রেশন যদি না করি, তাহলে তো আমার মনটাই কেমন যেন সারাক্ষণ মানে আত্মা হু হু করতে থাকবে। তো যাই হোক, আমি না ভীষণ খুশি হয়ে গেছি ওকে এই সুন্দর একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য। আমি একা দিনই, সবার চেষ্টা ছাড়া এটা সম্ভব ছিল না, বিশেষ করে ঝিলিক দি। আর কাজ থেকে এসে ঝিলিক দি যেভাবে খাবার টাবার তাড়াতাড়ি করে বানিয়েছে না, আমি সত্যি দেখে অবাক। আর আরও 3জন মানুষ ছিল যারা এই ঘরটাকে এত সুন্দর করে সাজিয়ে তুলতে আমাকে প্রচণ্ড সাহায্য করেছিল। সেটা হলো দুষ্টু, তানু আর পুকু। তো অনেক থ্যাংক ইউ তোমাদেরকে যদি তোমরা ভিডিওটা দেখে থাকো। সত্যি বলতে জয়েন্ট ফ্যামিলিতে যে এত আনন্দ না, আমি আগে কখনো বুঝিনি। আগে আমাদের ছিল জয়েন্ট ফ্যামিলি, তবে সেটা অনেক আগের কথা, তখন আমার অত কিছু মনে ছিল না, মানে অত বুঝতাম না কিছু, অনেক ছোট আমি। তো যাই হোক, অনেক মজা করে কাটলো দিনটা। আর রাতের বেলায় ডিনার ছিল এটা চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তো এটা খেয়েই শেষ করলাম আজকে ব্লগটা। আর তোমরা অনেক অনেক ভালো থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ টাটা।